এখানে একটা প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের হিরিক, ইসলাম কি বলে? গণবিবাহ যৌতুক মুক্ত হোক, এতে কোনো আপত্তি এবং বিয়াটা যেন টিকে, গার্জিয়ানের অনুমতি যেন থাকে, বিয়ের শর্ত পূরণ করে বিয়া হোক, যৌতুক মুক্ত বাংলাদেশ চাই। কি মুক্ত? কি মুক্ত? 7 বার হজ করে আইসা বিয়া করার ছেলে বিয়া করানোর সময় যৌতুক খায় না, এরকমের লোক জুমুরে নাই। মসজিদের আগ কাতারে নামাজ পড়ে, কিন্তু ছেলে বিয়া করানোর সময় কি লাগবে, এরকমের মন মানসিকতার লোক নাই। তো লাভ কি? বিল্ডিং বানায় 6 রুমের, ফার্নিচার কিনে না। কথা কি ঠিক? কি কিনে না? লোকেরা কয় এত টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, ফার্নিচার, কয় বেড়া ফোলা বিয়ে করাবো না, বউর বাপের বাড়িতে দিলে ওইটা রাখমু কই? তো তুই কি ভিক্ষুক? ছেলেরে হুন্ডা কিনা দিতে হবে, বিদেশ পাঠাইব, টাকা লাগবে, তো তুই ভিক্ষা করে খা। শুধু যৌতুক নয়, শুধু যৌতুক নয়, ইসলাম যদি ক্ষমতায় আসে, মেয়ের বাপের বাড়িতে যে অনুষ্ঠান, হাজার হাজার লোক খাওয়ানো, এটাও চিরতরে বন্ধ করতে হবে। কারণ বিয়েতে মেয়ে পক্ষের 1 টাকা খরচ করা ইসলামে নাই, যত খরচ সবটা করবে ছেলে। এটা ইসলাম। এটা কি? আর এখন কয়শো খাওয়াইবেন বলে কিনা? ইসলামে মেয়ের বাড়িতে 10 টাকা খরচ করার কোনো বিধান নাই। এটা হলো, এটা যৌতুকের চেয়ে আরো জঘন্য, এটা হলো ডাকাতি। গণবিবাহ হোক, যৌতুক ছাড়া হোক, গার্জিয়ানের অনুমতি হোক এবং শর্ত মেনে হোক, বিয়ের যে শর্ত আছে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হুজুকে বাঙালি সুযোগ পেয়ে বিয়ে কইরা কয়দিন পরে যেন ছাইরা না দেয়। বিয়ে করার মানেই হলো ওই মহিলার মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব সব কোথায় নেয়া, কাঁধে নেয়া। এটা ভুলে গেলে চলবে না, এটা মাথায় রেখে তোমাকে বিয়ে করতে হবে। একটা প্রশ্ন আসছে, এটা আমি দিয়ে দিছি মাজার ভাঙ্গার ব্যাপারে। সর্বশেষ একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা? বড়দের উপরে পা লেগে গেলে সালাম করা ভালো কিনা? দুইটা একসাথে দিয়ে দিছে। প্রথম কথা, মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা? মহিলাদের বড় তালিম হলো ঘরে। কোথায়? আসতে কইছেন? ঘরে। স্বামীর খেদমত, ছেলে মেয়ের দায়িত্ব, ঘরে রান্না বান্না করা, স্বামীর সংসার পাহারা দেওয়া, এটা হলো মহিলাদের জন্য ফরজ। এটা কি? নিজের ইজ্জতের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, ঘরে পর্দা করা, স্বামীর সংসারের পাহারা দেওয়া, তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করা, এটা হলো মহিলাদের উপরে কি? ফরজ। আর বাইরে যেয়া তালিম করা, এটা হলো ছোট্টখাট্ট নফল। নফল বলি নাই, ছোট্টখাট্ট নফল। তো কোনটা বেশি জরুরি? কিন্তু ইদানিং কিছু মহিলা বাইরেছে, স্বামীর খেদমতের খবর নাই, ছেলে মেয়ের দায়িত্ব নাই, লেখাপড়া নাই, সকালবেলা নাস্তা বানানো নাই, বিকালবেলা স্বামীর জন্য রান্না নাই, উনি তালিম কইরা জান্নাতে যাইতে চায়। আছে না? এরপরে আরো সমস্যা আছে। এই মহিলা নিজে তো নিজের তালিমের নামে নিজের ঘরের দায়িত্ব পালন করেই না, যেই ঘরে যায় ঢুকছে ওই ঘরের লোকদেরকে দায়িত্ব পালন করতে দেয় না। এই ইসলাম মহিলাদের উপরে দেয় নাই। আপনার স্বামী সবার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। সুতরাং মহিলারা বাইরে যেয়ে তালিম দেওয়ার চাইতে কোটি কোটি গুণ বড় ফরজ হলো ঘরের ভিতরে দায়িত্ব পালন করবে। সে পর্দায় থাকবে, সে স্বামীর খেদমত করবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করবে, সংসারটা দেখে রাখবে, স্বামীর সম্পদকে পাহারা দিবেন। এটা হলো একটা নারীর উপরে ফরজ, ফরজ, ফরজ। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজা ওয়া আতাত বালাহা ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যেই নারী তার ঘর পাহারা দিবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর সম্পদ পাহারাদার হবে, স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে, আল্লাহ বলেন আমার দায়িত্ব ওই মহিলাকে জান্নাত দিয়ে দেব। তালিম করেন মাঝে মধ্যে নিজের ঘরে, কোনো অসুবিধা
নাই, সেটা অল্প সময়ের জন্য, কিন্তু ডেলি বাইরে যাইতে হবে, ব্যাগ কান্দে লইয়া ঘুরতে হবে, এটা নারীদের জন্য কি হবে না, জায়েজ হবে না। শেষ কথা, পা লেগে গেলে সালাম করা ভালো কিনা, এটা হলো হিন্দুয়ানা একটা সংস্কৃতি। আমি দেখছি অনেকের সাথে পা লেগে যায় না, ইচ্ছা করে তো আর কেউ লাগায় না, লাগলে দেখি যে সালাম করা শুরু করে। এটা জায়েজ নাই, এটা হারাম, এটা শিরিক। তো লাগলে কি বলবেন, আফওয়ান, অথবা আপনি বলবেন লেগে গেছে। আর আপনি যে আনফরচুনেট লাগছে এটা উনিও কি বুঝে, কারণ ইচ্ছা করে কেউ কেউ পা লাগায়, চলতে গেলে লাগতেই পারে। তবে আপনার গায়ে যদি কারো পাও অসতর্কতার কারণে লেগে যায়, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা নেওয়ার মতো কিছু নাই, নেওয়ার মতো। তবে সালাম করা যাবে না। এখানে আদবের মধ্যে অনেকগুলো শিরিক ঢুকছে। 1 নাম্বার শিরিক হইলো কারোর সাথে কারো পা লাগলে সালাম করা, এটা শিরিক, এটা কি। 2 নাম্বার, মুরব্বীরা বসে আছে অনেক কইরা, তো যাওয়ার সময় পাও এমনি, হাত এমনি দিয়ে মাথা এভাবে যায় না, এটা শিরক। আপনি সোজা হয়ে যাবেন, মাথা নিচু করে যাওয়া শিরক, এটা আদব না। আদব হইলো মাথা সোজা করে যাওয়া। খালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সাহাবা, কোন যুদ্ধে পরাজয় বরণ, কোন যুদ্ধে হারে না, এক কথা শেষ। খালিদ বিন ওয়ালিদের জীবনে যত যুদ্ধ করছেন সব বিজয়। আরো মজার কথা আছে, কাফেরারা সাক্ষী দিছে, এই খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে তরবারি ঘুরাতেন, আমাদের কাছে মনে হতো যেন একটা তরবারির চতুর্পাশে হাজার হাজার তরবারি ঘুরতেছে। তিনি একবার এক জায়গায় সফরে গেছিলেন, একটা গেট ছিল, যে গেটটা মাথা নোয়া ঢুকা লাগতো। তিনি এতটাই বীর, তার ঈমান এত মজবুত ছিল, তিনি গেট ভাঙাইছে তারপরে ঢুকছে। তারা জিজ্ঞেস করলেন, আপনি গেটটা ভাঙায়া ঢুকলেন, গেটটা তো আপনার সৌজন্যে। তিনি বলেছেন, মুসলমান কোন জাতির সামনে মাথা ঝুঁকায়া প্রবেশ করে না। বাংলাদেশের সংসদে এমপিরা মন্ত্রীরা যখন প্রবেশ করতেন, স্পিকারের সামনে দিয়ে যেতেন, মাথা, কথা কন না কেন, রুকু দিয়া ঢুকতেন। আপনাদের মনে আছে তখনকার সময়ে সংসদ সদস্য ছিলেন মাওলানা, হ্যাঁ, তিনি জীবনে প্রথম এটা দেখছে। প্রথম দিনই তিনি তো আর জানে না, লোকদেরকে জিজ্ঞাসা, ভাই মানুষের এমনি রুকু দিয়ে ঢুকে কেন, স্পিকারের সম্মান জানায়। তিনি তখন বলছে, না, এটা সম্মান হতে। সেদিনেই তিনি সংসদে দ্বারায় বলেছিলেন, কোন মুসলমানকে এভাবে মাথা ঝুঁকাতে পারে না। তখনকার স্পিকার বলেছিলেন, আপনার সাথে একমত, তবে আপনি এভাবে তো সংসদ চলে না, আপনি নোটিশ দেন, আমি আপনার সাথে একমত। সেদিনই আইন পাশ হয়েছিল, স্পিকারের সামনে মাথা নোয়ানো যাবে না। এটা ইসলাম, এটা মুসলিম শিক্ষা। আমরা এমন এক জাতি, আল্লাহ ছাড়া কোনো পীরের সামনে, মাজারের সামনে, কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।